তো আজকে নাহর হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আলোচনা করব হচ্ছে 1 নম্বর ফসল অনুযায়ী, কারণ মুসান্নিফ তো 3 ভাগে বিভক্ত করছে। তো 1 নম্বর ফসল হচ্ছে মুফরাদ এবং মুরাক্কাব সম্পর্কে। ঠিক আছে, মুফরাদ বলা হয় যাহা এক শব্দ এবং এক অর্থ বোঝায়, একে মুফরাদ বলে। এর অপর নাম হচ্ছে কালেমা। যেমন যেমন হচ্ছে ধরেন এই রজুলুন। ঠিক আছে, রজুলুন রজুলুন মানে কি বোঝাবে? পুরুষ। পুরুষ এক শব্দ এক অর্থ। রজুলুন একটা শব্দ, পুরুষ এর অর্থ। ঠিক আছে, এক শব্দ এক অর্থ বোঝায়। তো এখন এই মুফরাদ যেটা আছে, মুফরাদের প্রকারভেদ আছে। মুফরাদ হচ্ছে 3 প্রকার। এসএম ফেল হরফ, এগুলো তো অনেকেই পড়ছেন, অনেকেই জানেন, কিন্তু এজরার মধ্যে আমার একটু পড়ানি দরকার, এর লিগে পড়িয়ে নিতেছি। তো এসএম বলা হয় যা 3 জামানার কোনো জামানার সাথে সম্পর্ক রাখা ব্যতীত অর্থ প্রকাশ করে। যেমন রজলন আছে, রজলন যেহেতু লেখছে এটা দিয়ে একটা উদাহরণ দিই। রজলন পুরুষ। ঠিক আছে, এই পুরুষ অর্থ প্রকাশের ক্ষেত্রে পুরুষ ছিল, পুরুষ আছে, পুরুষ থাকবে এরকম কিন্তু কোনো অর্থ প্রয়োজন হয় না। অর্থাৎ কোনো জামানা বলতে কোনো কালের সাথে সম্পর্কিত হতে হয় না, যার কারণে এটা হচ্ছে এসএম। তো এরকম যত শব্দ থাকবে, যেমন বই আছে, কলম আছে, খাতা আছে, গাড়ি আছে, আতর আছে, লাইট আছে, বক্স আছে, টুপি আছে, ঘড়ি আছে, টিস্যু আছে, মানি ব্যাগ আছে, ইত্যাদি ইত্যাদি যত এসএম আছে, এগুলো সব কোনো জামানার সাথে সম্পর্ক রাখা ব্যতীত অর্থ প্রকাশ করে। এবং দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল। ফেল বলা হয় যা কোনো জামানার সাথে সম্পর্ক রেখে অর্থ প্রকাশ করে। যেমন জরবা। জরবা অর্থ প্রহার করা। ঠিক আছে, প্রহার করেছে, প্রহার করেছে, এই যে অতীতে প্রহার করেছে। তা বা আছে নাসর, প্রহার করবে অর্থাৎ আগামীতে, নাসর অর্থ সাহায্য করেছে, বা ইয়াংসুর অর্থ সাহায্য করবে। তো এই যে এরকম। তারপর হচ্ছে ফালতু। আচ্ছা, এটা তো সব হলো ফেলে মাঝ হয়ে যাইতেছে। ইয়াফআলু, ইয়াফআলু অর্থাৎ সে করবে। তো এই যে এটা হচ্ছে মুজারা, অর্থাৎ যে কোনো একটা জামানার সাথে যে সেমটা সম্পৃক্ত থাকবে, যে শব্দটা সম্পৃক্ত থাকবে, একেই বলবে ফেল। আর এটা হচ্ছে হরফ, যা কারোর সাথে মেলা ব্যতীত অর্থ প্রকাশ করতে পারে না। যেমন হচ্ছে মিন অর্থ থেকে হয়। তারপর হচ্ছে ইলা, এটা হচ্ছে থেকে হয়, এই ইলা অর্থ দিকে। ঠিক আছে, দিকে। তো এগুলো হচ্ছে কারোর সাথে মিলা ব্যতীত অর্থ প্রকাশ করতে পারবে না। কিরকম? যেমন মিন যদি আপনি বলতে থাকেন থেকে থেকে থেকে, তাহলে কিন্তু কোনো অর্থ বোঝা যায় না। বা ইলা অর্থ যদি বলেন দিকে দিকে, কোনো অর্থ প্রকাশ যায় না। কিন্তু যদি কোনো শব্দের সাথে বলেন, যেমন মিন মিন সাজারিন, সাজারিন, তাহলে গাছ থেকে একটা অর্থ বোঝা যায় যে হ গাছ থেকে। বা দিকে ইলাল মসজিদে, মসজিদে কলমের লেখা কম ছাড়ে, যাই হোক, ইলাল মসজিদি অর্থাৎ মসজিদের দিকে। এই যে কোন একটা শব্দের সাথে মেলার কারণে কিন্তু এটা অর্থটা প্রকাশ পাইতেছে। আমার আরেকটা বিষয়, এই হরফ শুধু এসএম এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ এসএম এর সাথে মিলবে। ফেলের সাথে কিন্তু কখনো হরফ মিলবে না। তো হরফের সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে সব সময় এসএম এর সাথে। এবং এটা গেল হচ্ছে মুফরাদ সম্পর্ক আলোচনা। আর এটা হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব বলা হয় যা 2 বা ততোধিক দ্বারা গঠিত হয়, 2 বা ততোধিক শব্দ দ্বারা গঠিত হয়। ঠিক আছে, এটা আবার 2 প্রকার হতে পারে, গাইরে হতে পারে। অর্থাৎ যেটাকে নাহবিদ গ্রহণ করেছে এটাকে বলা হয় হতে পারে, যেটাকে গ্রহণ করে না এটাকে বলা হয় গাইরে হতে পারে। এটার কয়েকটি সূরত থাকে, যেমন এসএম, এসএম, ফেল এসএম। ঠিক আছে, এসএম এসএম যেরকম ভাবে হচ্ছে রজুলুন, রজুলুন কারিউন অর্থাৎ কারি পুরুষ, যারা ওই যে কোরআন তেলাওয়াত করে এদেরকে বলা হয় কারি। তো এই যে এরকম, এটা এসএম এসএম মিলে মুরাক্কাব, 2টা শব্দ, অর্থাৎ 2টা শব্দ সমন্বয়ে গঠিত হইতেছে। এটা রজলন আর একটা কারিউন। অথবা জরবা জাইদুন, জরবা জাইদুন, এই যে জরবা এটা একটা শব্দ, জাইদুন এটা একটা শব্দ, 2 শব্দ দ্বারা গঠিত হয়েছে, তার মানে এটা কি মুরাক্কাব। আর মুরাক্কাবে মুফিদ গয়রে মুফিদ বলে একটা কথা আছে। মুরাক্কাবে মুফিদ বলা হয় যেটার অর্থ সম্পূর্ণভাবে বোঝা যায়। যেমন জরবা জাইদুন দ্বারা বোঝা যায় যে হচ্ছে জায়েদ প্রহার করেছে, তো এটা একটা সম্পূর্ণ একটা অর্থ। বকরন, জায়েদ বকরকে প্রহার করেছে, অর্থাৎ যেহেতু এটা ফেলে মুতাআদ্দি মফুল ছাড়া অস্পষ্ট থাকে, এই জন্য দিয়ে দিলাম জরবা জাইদুন বকরন, অর্থাৎ জায়েদ বকরকে প্রহার করেছে। এটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ, অর্থাৎ সম্পূর্ণ একটা অর্থ বোঝা যায়। এরপর আর কোনো প্রশ্ন থাকে না যে জায়েদ বকরে মারছে হ্যান ত্যান, এগুলো অর্থ থাকে না। কিন্তু রজলন কারিউন এটা হচ্ছে মৌসুফ সিফত, এটা হচ্ছে গয়রে মুফিদ। গয়রে মুফিদ বলতে রজলন কারিউন অর্থাৎ কারি পুরুষ। কারি পুরুষ হন কি, কারি পুরুষ কি করছে, খাইছে, মারছে না ঘুমাইছে, এটা কিন্তু অস্পষ্ট বোঝা যায়। যার কারণে
এটা গয়রে মুফিদ, অর্থাৎ এটা যদি মুক্তাদা খবর হইতো তাহলে একটা স্পষ্ট হইতো, কিন্তু এটা যেহেতু মুক্তাদা খবর না অর্থাৎ কারি পুরুষ, এর জন্য একটা অস্পষ্ট, এর জন্য এটা মুরাক্কাবে গয়রে মুফিদ। এখন তো আজকে যেহেতু 1 নম্বর ফসল আজকে এই পর্যন্তই থাক, কালকে ইনশাল্লাহ আবার আলোচনা করব। আপনারাও পড়েন নাই, আমিও আজ এরা বই আছি, এর লেগে আর কি ভিডিও বানিয়ে সারি যাতে আপনাদের উপকার হয়, আমারও একটু পড়ালেখা মনে থাকে এই আর কি।